কপালভাতি নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। কপালভাতি পার্ট 2। প্রথমে আমি বলেছিলাম যে কপালভাতি আপনি ক্রিয়া, আপনি কি প্রাণায়ামের মতো করে কপালভাতি করতে পারেন? ক্রিয়া কেন? শুধু এক্সহেল করছি তার জন্য ক্রিয়া। ইনহেলেশনটা অটোমেটিক্যালি হচ্ছে। প্রাণায়ামে কি হয়, ইনহেলেশন মানে এক্সহেলেশন বোথ হয় অ্যাক্টিভলি, কিন্তু কপালভাতির ক্ষেত্রে এক্সহেলেশনটা অ্যাক্টিভ থাকে, তার জন্য এটা ক্রিয়া। এবার আপনি কপালভাতিকে প্রাণায়াম হিসেবে কিভাবে করবেন? প্রথমে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিও দেখে সবাই যদি করা শুরু করে তাহলে কিন্তু আমি আমি তো আর মানে বলে দিতে পারছি না কার হাই প্রেশার আছে, কার চোখের প্রেশার বেশি হয়ে গেছে, কার অ্যাবডোমিনাল রিসেন্ট সার্জারি হয়েছে, এগুলো বুঝে করতে হবে। ঠিক আছে? ক্রিয়া কিভাবে? লম্বা একটা শ্বাস নেবেন, তারপর কপালভাতি করে 5 থেকে 7 বারে ওটাকে ছাড়বেন শ্বাসটাকে। শ্বাস নিচ্ছেন, এক্সহেল করছেন, বোথ আর অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই প্রাণায়াম। ওকে? হলো? এইবার আপনি কপালভাতিকে আরেকটু অন্যভাবে করুন। কিভাবে করবেন? দেখুন আমাদের দুটো নস্ট্রিল, একটা হচ্ছে লেফট, একটা রাইট। রাইট ইজ ডিনোটেড অ্যাজ সূর্যা নাড়ি, আর লেফট ইজ ডিনোটেড অ্যাজ চন্দ্র নাড়ি। ইডা, শীতল, পিংলা আর উষ্ণ। সুষুম্না আপনি কি করবেন? একত্রে ডান দিকের নাকটাকে বিষ্ণু মুদ্রায় ধরবেন, বাঁ দিক থেকে কপালভাতি করবেন চন্দ্রটাকে অ্যাক্টিভেট করে। কিছুক্ষণ পর বাঁ দিকটা ধরবেন, ডান দিকটা অ্যাক্টিভেট করবেন। ক্ষেত্র বিশেষে যার সূর্যকে অ্যাক্টিভেট করা দরকার সে এইভাবে ডান দিক থেকে ছাড়বে, যার চন্দ্রকে অ্যাক্টিভেট করা দরকার সে বাঁ দিক থেকে ছাড়বে। এটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? বা আপনি যদি সুস্থ সবল মানুষ হন তাহলে আপনি একবার বাঁদিক একবার ডান দিক করতেই পারেন, কোনো অসুবিধা নেই, যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম না থাকে। কোন আসনে কপালভাতি করলে সবথেকে বেশি ফল পাবেন? পর্বতাসন। সোজা হয়ে বসবেন, স্পাইন ইরেক্ট, হাতটা বুকের কাছে রাখবেন এইভাবে, কপালভাতি করুন আর হাত দুটোকে ওপরে তুলুন টান টান করে, যতক্ষণ না পর্যন্ত আপনার আপার আর্ম আপনার কানে ঠেকছে। দেখুন পর্বতাসনে কপালভাতি। এখানে একটু দাঁড়িয়ে যাবেন, এখানে দাঁড়িয়ে গিয়ে কপালভাতি করতে থাকবেন। হ্যাঁ, আবার আবার হাতটা উপরে তুলবেন। এইভাবে করলে কারা বেশি ফল পাবে? ফল তো সকলেই পাবে। এইভাবে করলে সব থেকে বেশি ফল পাবে যাদের বেলি ফ্যাট বেশি, যারা ভুঁড়ি কমাতে চান। পর্বতাসনে আপনার এমনি অ্যাবডোমিনাল অর্গানগুলো এবার দেখুন আপনি একদম এরকম হয়ে গেছে, তার সাথে যদি আপনি কপালভাতি করুন, ডবল বেনিফিট ইউ উইল গেট। হাই বিপি থাকলে কপালভাতি করা যাবে? দেখুন আপনাকে প্রথমে জানতে হবে আপনার হাই বিপি কেন। হাই বিপি অনেক কারণে হয়। আপনার যদি রক্তবাহী নালীতে ফ্যাট জমে থাকে, কোলেস্ট্রল, ঠিক আছে, বা ট্রাইগ্লিসারাইড জমে থাকে, তাহলে আপনার হাই বিপি হতে পারে। আপনি যদি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হন, টেনশন, তাহলে আপনার হাই বিপি হতে পারে। সুতরাং হাই বিপি কেন আপনার সেটা জেনে তবেই আমি উত্তর দিতে পারবো। তাছাড়া এরকম ধীর স্ট্রোক, ঠিক আছে? এই ছিল কপালভাতি। আরো যদি কিছু জানতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেবো এবং আগামী দিনে ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার ভিডিওটা আগামীকাল। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय।